হ্যালো গাইস, তো আজ আমরা এক্সপ্লেন করব আলিয়া অ্যানিমির সেকেন্ড এপিসোড। এবং আপনারা যদি এর ফার্স্ট এপিসোড না দেখে থাকেন তবে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা কুজে এবং ইউকিকে দেখি, যেখানে ইউকি কুজেকে ডাক দিয়েছিল তাকে কাজে সাহায্য করার জন্য, যেখানে আলিয়াও থাকে। এবং আলিয়া এটা দেখে একটু জেলাস ফিল করে। ইউকি এবং কুজেকে কাজ করতে দেখে আলিয়া একটু অনেক জেলাস ফিল করে এবং রাশিয়ান ভাষায় বলতে থাকে, আমাকে কি একটু অ্যাটেনশন দেওয়া যায় না। এরপর কাজ শেষে আলিয়া এবং ইউকিকে দেখি, যারা কুজিকে থ্যাংক ইউ জানাচ্ছে তাকে কাজে সাহায্য করার জন্য। এরপর সেখানে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট চলে আসে তাদের কাজের জন্য। সে তাদেরকে ধন্যবাদ জানায় এবং তাদেরকে ট্রিট দেওয়ার জন্য একটি ডিনার হোটেলে চলে যায়, যেখানে গিয়ে সবাই অনেক কথা বলে। এবং ইউকি সেখানে কুজের ব্যাপারে বলে যে কুজে অনেক ভালো এবং স্টুডেন্ট কাউন্সিলের কাজে অনেক সহযোগিতা করে এবং সেই মিড টার্মে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টের সাথে ছিল। এটা শুনে প্রেসিডেন্ট তাকে স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে বলে, কিন্তু কুজে এখানে না করে দেয়, বলে এটাতে তার কোনো ইন্টারেস্ট নাই। এরপর ডিনার শেষে আমরা কুজেকে দেখি যে আলেকা তার নিজের বাসায় পৌঁছে দেয় এবং তারপরে কুজে তার নিজের বাসায় চলে যায়। এরপর কুজের বাসার দরজা খুলতেই সে একজোড়া জুতো দেখতে পায় এবং দেখে বোঝা যায় এটা ইউকির জুতো। এবং আমরা জানতে পারি ইউকি আর কেউ না, কুজেরই ছোট বোন থাকে। আমরা আরও জানতে পারি ইউকি কুজেকে অনেক পছন্দ করে এবং অনেক ভালোবাসে। ইউকি কুজেকে অনেক উল্টাপাল্টা কথা বলে যাতে তার বড় ভাই তাকে পছন্দ করে এবং ভালোবাসে। ইউকি আরও তাদেরকে একটি গল্প শোনায় যেখানে তার বড় ভাই তার ছোট বোনকে কিস করে। এসব শুনে কুজে একটু বিব্রত বোধ করে এবং বলে এসব মিছে কথা, কিন্তু ইউকি বলে এটা একদম সত্যি কথা। সত্যি বলতে সিন অনেক ফানি হয় যখন ইউকি আর কুজি একসাথে থাকে। আমার স্পেশালি ইউকিকে অনেক ভালো লাগে। এরপর আমরা সকালের সিন দেখি যেখানে ইউকি কুজের উপরে উঠে বসে থাকে এবং তাকে গুড মর্নিং জানায়। ইউকি বলে গুড মর্নিং প্যারে বড় ভাই। এটা দেখে কুজে তার উপর থেকে ইউকিকে সরতে বলে, কিন্তু ইউকি সরে না। ইউকি বলে একটু ভালোবেসে বলো তাহলেই সরে যাবো, নয়তো সরবো না। ইউকি আরও বলে এর পরের বার দেখো তোমার কম্বলের ভিতরে ঢুকে থাকবো এবং তুমি উঠতেই তোমার পা জড়ায় ধরবো। এরপর কুজে বলে আমার পেট ব্যথা করছে, আমার উপর থেকে সরে যা। তারপরে ইউকি বলে তোমার কি পটি এসেছে। এর পরের সিনে আমরা দেখতে পারি দুইজন মিলে শপিংয়ে যায় এবং যেখানে তারা প্রথমে মুভি দেখে এবং মুভিটি অনেক ভালো থাকে। তারা মুভি থেকে বের হয়ে অনেক কথা বলে এবং ইউকি আবার সেই মুভি দেখতে যায়। এজন্য কুজে জোর করে তার গলা ধরে তাকে টেনে দেয়। এরপর তারা শপিং করতে থাকে এবং শপিং করতে করতে কুজে বলে ইউকি তুমি কি কোনো সাদা চুলওয়ালি কোনো মেয়েকে দেখতে পাচ্ছ। ইউকি বলে হ্যাঁ, আমি অনেক আগে থেকেই দেখেছি। আসলে তারা আলিয়ার কথা বলছে। আলিয়া লুকিয়ে লুকিয়ে তাদের পিছু করছিল অনেক আগে থেকেই। এরপর কুজে ভাবতে থাকে এই সমস্যার সমাধান কিভাবে করব। কিন্তু এটা ভাবতে ভাবতেই ইউকি আলিয়ার কাছে চলে যায় এবং বলে কি ব্যাপার, তুমি এখানে কি করছো। যেটা শুনে আলিয়া একটু ঘাবড়ে যায় এবং বলে আমি তোমাদের একটু আগেই দেখেছি। যেটা দেখে কুজে ভাবে এই মিছে কথা বলছে। এরপর ইউকি আলিয়াকে লাঞ্চের জন্য ইনভাইট করে, যা দেখে কুজে ইউকিকে মানা করতে যায় এবং বলে এটা অনেক স্পাইসি খাবার, যেটা আলিয়া খেতে পারবে না। যেটা শুনে আলিয়া অনেক রাগ করে এবং বলে আমি খেতে পারবো এবং আমি তোমাদের সাথেই যাব। এরপরে তাদের তিনজনকে সেই রেস্টুরেন্টের সামনে দেখা যায়, যেখানে আলিয়া রেস্টুরেন্টের দিকে তাকিয়ে অনেক ঘাবড়ে যায় এবং ভাবে এটা দেখতেই তো অনেক ভয়ঙ্কর। আসলে এখানকার খাবার অনেক স্পাইসি থাকে, যেটা খাওয়ার সাধারণ মানুষের জন্য সম্ভব না এবং আলিয়া তো এমনিতেই স্পাইসি খেতে চায় না। তারপর তারা রেস্টুরেন্টে গিয়ে বসে এবং খাবার অর্ডার দেয়। আলিয়া ইউকির আউটফিট দেখে বলে কি ব্যাপার, তুমি আজকে ছেলেদের মতো আউটফিট কেন পরেছো। এটা শুনে ইউকি বলে আমি আজ সকালে আমি কুজের বেডের উপরে ছিলাম এবং যে আউটফিটটা দেখতে পাচ্ছ এই শার্টটা কুজের ফেভারিট শার্ট, যেটা আমরা ভাবলাম আজকে একসাথেই ঘুরতে যাব, তো কুজের ফেভারিট শার্ট পরে যাব। যেটা শুনে আলিয়া অনেক জেলাস ফিল করে। এরপরে তাদের খাবার চলে আসে এবং খাবার অনেক দেখতে অনেক স্পাইসি থাকে, যেটা দেখে আলিয়া একটু ভয় পায়। তারপরে একটু খাবার খেতে যায়, খেয়ে দেখে এতটা স্পাইসি যে সে খেতে পারে না। কুজে তাকে মানা করে যদি খাবারটা অনেক স্পাইসি হয় তোমাকে খেতে হবে না, কিন্তু আলিয়া জোর করে সেই সব খাবারগুলো খেয়ে ফেলে। এরপরের সিনে আমরা কুজে এবং আলিয়াকে দেখি, যেখানে কুজে আলিয়াকে একটি আইসক্রিম কিনে দেয় এবং যেটা খেয়ে আলিয়া অনেক বেটার ফিল করে। এরপর খুঁজে বলে ইউকি একটু শপিং করতে গেছে, ও বলেছে পরে আমাদের সাথে দেখা করবে। তারপর এটা শুনে আলিয়া বলে তুমি কি ফিরে আসো, যেটা শুনে খুঁজে বলে হ্যাঁ আমি ফিরে আসি। তারপর আলিয়া বলে তাহলে আমার সাথে চলো, আমাকে একটু কাজে হেল্প করে দিও। তবে কুজে বলে তুমি কি জানো যখন একটা ছেলে একটা মেয়েকে
শপিং করতে হেল্প করে, তখন সবাই ভাবে তারা কাপল। তারপর কুজে বলে ঠিক আছে কোনো সমস্যা নাই, আমরা তো বন্ধু, এটা তো করতেই পারি। তারপর তারা শপিং করতে যায়। এরপর আলিয়া অনেক ড্রেস নেয় এবং চেঞ্জিং রুমে চলে যায়। গিয়ে সে বলে আজকে আমি দেখাই দেবো যে আমার ফ্যাশন সেন্স কত ভালো। তারপর আলিয়া একটি আউটফিট পরে যেটা আসলে অনেক কিউট ছিল এবং আলিয়াকে অনেক কিউট লাগছিল, এবং যেটা পরে সে বাইরে আসে এবং কুজেকে বলে আমাকে কেমন লাগছে। আলিয়া ভাবছে কুজে হয়তো কিছুই বলবে না, আরও ভাবছে যদি সে উল্টোপাল্টা কিছু বলে তাহলে তার মুখের উপরে একটা লাথি দিয়ে দেবে। এবং তারপরে কুজেকে দেখা যায় যে তাকে দেখে বলছে, অনেক প্রশংসা করে, বলে কি তোমাকে অনেক কিউট লাগছে, অনেক সুন্দর লাগছে। যেটা শুনে আলিয়া একটু অবাক হয় এবং তার ভালো লাগে এবং তার লজ্জায় তার মুখটা লাল হয়ে যায় এবং সে তাড়াতাড়ি চেঞ্জিং রুমের ভিতরে চলে যায়। এইদিকে কুজে অনেক এমবারেস হয় এবং সে নিচে বসে পড়ে এবং ভাবে এটা আমি কি বললাম, যেটা দেখে আশপাশের মানুষ বলে আজকালকার কাপলরা অনেক কিউট হয়। এইদিকে আলিয়া কুজের মুখে অনেক প্রশংসা শুনে অনেক ভালো লাগে এবং একের পর এক আউটফিট পরতেই থাকে এবং এতে কুজে অনেক প্রশংসা করে সেসব আউটফিটের। কুজের প্রশংসা আলিয়ার কাছে এতই ভালো লাগে যে সে অনেক একটা বোল্ড একটা কাপড় পরে চলে আসে যাতে আলিয়াকে অনেক সেক্সি দেখা যায়। আলিয়া কিছু না ভেবেই কাপড়টি পরে ফেলে। যাই হোক, এরপরে সেখানে ইউকি চলে আসে এবং ইউকি আলিয়ার ড্রেস আপ দেখে বলে আলিয়া তুমি এত বোল্ড, এটা আমি আগে জানতাম না। এটা শুনে আলিয়া অনেক এম্বারেস ফিল করে। এরপর আমরা তাদের তিনজনকে ট্রেনের ভিতরে দেখি যেখানে তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এবং যেতে যেতে আলিয়া ভাবে আমি কীভাবে ওই ড্রেসটা পরেছিলাম, এটা অনেক লজ্জাজনক। কুজে এখন আমার বিষয়ে কি ভাববে, এসব ভাবতে থাকে আলিয়া। এরপর ইউকি আর কুজে একসাথে ট্রেন থেকে নেমে যায় বাড়ির উদ্দেশ্যে। এরপর আলিয়া কিছু দূর যাওয়ার পরে ভাবে কি ব্যাপার, ইউকি এবং কুজে একসাথে ট্রেন থেকে নামলো কেন, তারা কি একই বাসায় থাকে? এটা ভাবতে ভাবতে এই অ্যানিমের সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায় এবং এই অ্যানিমের থার্ড এপিসোডও এই চ্যানেলে আপলোড হবে। তো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।